আসসালামু আলাইকুম। দেখুন বাঁধাকপি ভাজি করা ছিল। অনেক সময় বাঁধাকপি ভাজি করাই থাকে। শুধু কাঁচা বাঁধাকপি দিয়েও আপনাদেরকে আমি পাকোড়া বানিয়ে দেখিয়েছি। এখন বাঁধাকপি ভাজি করাই ছিল, তার সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে ময়দা দিয়ে এখন আমি এগুলো মেখে নেব। লবণ দিয়ে ময়দা দিয়ে এখন এগুলো সুন্দর পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। কাজে আমাদের ঘরে অনেক সময় মাঝে মাঝেই বিভিন্ন ভাজি বা সবজি বেঁচে যায়, ওগুলো দিয়ে দেখা যাচ্ছে আপনারা না ফেলে দিয়ে ওগুলো কি করবেন, এভাবে করে ময়দা দিয়ে সুন্দর করে পাকোড়া ভেজে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভাজবেন। সন্ধ্যায় একটা ঝটপট রেসিপিও হয়ে যাবে নাস্তা বাচ্চাদের জন্য। বাচ্চা বড় মানুষ সবার কাছেই ভালো লাগে এই রেসিপি। এক পিঠ একটু উল্টো লাল লাল হয়ে গেলে এবার আপনারা উল্টে নেবেন। গাইস দেখুন পাকোড়াগুলো ব্রাউন কালার চলে এসেছে। এখন এই আমি এগুলো উঠিয়ে নিব। আপনারা কেউ যদি আরেকটু কম ভাজা খেতে চান তাহলে আর একটু আগে উঠাবেন, আর যদি কেউ একটু বেশি ভাজা খেতে চান তাহলে একটু পরে উঠাবেন। এটা যার যার ইচ্ছা মতো। দেখুন হয়ে গেছে আমাদের পাকোড়া, ফুলকপির পাকোড়া। আপনারা এভাবে করে ঝটপট ভেজে খেতে পারেন। আল্লাহ হাফেজ।